গুড মর্নিং ফ্রম চাঁদপুর। আর এখন বাজে প্রায় 10টা বাজতে যায়, প্রায় একটু ঘুম থেকে উঠতেও দেরি হয়ে গেছে, কালকে ঘুমোতে অনেক রাত হয়ে গেছে। অ্যাকচুয়ালি কালকে তোমাদেরকে গুড নাইট করার পরে আমরা আবার উপরে গেলাম, উপরে গিয়ে অনেকক্ষণ আড্ডা দিয়েছি, তারপরে তুমুল বৃষ্টি এলো, তারপরে ঘুমোতে ঘুমোতে মোটামুটি 2:30টা বেজে গেছে। তো যে কারণে আজকে উঠতেও দেরি হয়ে গেছে, সকালে ঘুম ভেঙে গেছে বাট একটু উঠেছি দেরি করে, ল্যাদ কাটছিলাম। তো এখন বাড়ি যাব বলতে দীঘার উপর দিয়ে যাবো, টুকটাক অবশ্যই ফুটেজ তুলবো, ভিডিও বানাবো। তো আপাতত আমরা এখনো ব্রেকফাস্ট করিনি। কালকে রাত্রিবেলায় মানে জোয়ার ছিল, তো ওপর অব্দি জল চলে এসেছিল, মানে এই পাঁচিলটা অব্দি জল চলে এসেছিল। দারুণ লাগছিল। মাঝখানে পাওয়ার কাট হয়ে গেল, অন্ধকার আর চাঁদের আলো দারুণ লেগেছে। হোটেলটা ছোট, খুব বেশি রুম নেই, বাট ছোটোর উপরে ভালো, খুব ভালো হোটেল, একদম ঘরোয়া, যে প্রফেশনাল কর্পোরেট টাইপের হোটেল সেরকম না, খুব ভালো। ফ্যামিলি নিয়ে এখানে থাকার খুব সুন্দর জায়গা। হোটেলের নাম, ফোন নাম্বার, হোয়াটসঅ্যাপ নাম্বার সবই দেওয়া আছে, আর এই নম্বরে ফোন করে বুক করে চলে আসতে পারো। ব্রেকফাস্ট ডিম, লুচি আর আলুর তরকারি। এই সঙ্গে সঙ্গে শুরু করে দিচ্ছেন। ডিম সিদ্ধ, লুচি, তরকারি আর একটা কাঁচা লঙ্কা। জয় গুরু। চলো, ব্রেকফাস্টের পরে আমি বেরিয়ে যাচ্ছি। আপাতত মোহনার দিকে যাব। যা রোদ, বাড়ি পৌঁছতে পুরো ফেটে চচ্চড়ি হয়ে যাবে সেই মনে হচ্ছে। ব্রেকফাস্টের পরে একটু গ্যাসের ওষুধ খেয়ে নিলাম, গ্যাস বা হজম। যা রোদ আর লুচি খেলাম তো একটু প্রবলেম হতেও পারে, ওই জন্য পলিক্রলটা খেয়ে নিলাম। এই সোজা রুট ধরে গেলে দীঘা, তবে একটু মোহনার কাছে একটু ঘুরতে হয়। তো আমরা মোহনায় যাচ্ছি আপাতত। মোহনায় গিয়ে একটু ছবি তুলবো, তারপরে সোজা বেরিয়ে যাব। যদি ভালো মানে মনে হয় যে ফুটেজ তুলতে পারবো বা ভালো লাগবে তাহলে দাঁড়াবো, নাহলে সোজা বাড়ি বেরিয়ে যাবো। কালকের ওয়েদার আর আজকের ওয়েদারের মধ্যে কত ডিফারেন্স। কালকে কতটা মানে ঠান্ডা ছিল না, এতটা গরম ছিল না। আজকে যা গরম, বারে মনে হচ্ছে কিছু ফেলে এলাম নাকি। ওই জয়ন্তকে বলা আছে যদি কিছু ফেলে আসি তো অনির্বাণ থেকে দিয়ে দেবে, পরে অনির্বাণের কাছ থেকে কালেক্ট করে নেবো। কিরকম ক্যালানে মাল, আমি সত্যি গোপ্রোটা চার্জ করতে ভুলে গেছি, কিছুটা আগে দরকার। অনেকটাই চলে এসেছি, মোটামুটি মোহনার কাছাকাছি চলে এসেছি। লেফট সাইডে প্রচুর ম্যানগ্রোভের গাছ, খুব ভালো লাগছে। যাই হোক, সময় একা থাকলে আমি এখানে নেমে ছবি তুলতাম। চলে এসেছি মোহনা। ওই তো গাড়ি। অনির্বাণদার গাড়ি এখানে আপাতত এখানে আমি গাড়িটা দাঁড় করাই। চলে এসেছি পুরো মোহনার কাছে, বাট আমি এখানে আর হেলমেটটা খুলছি না। হেলমেটটা খুললে আবার হাতে বয়ে বেড়াতে হবে, তার থেকে মাথাতেই আছে থাক। আর বেশ সুন্দর নীল আকাশের রিফ্লেকশনটা জলের উপরে পড়েছে, এত সুন্দর লাগছে। অনির্বাণদা এখানেই কাছাকাছি কোথাও আছে দেখি। এখানে মেঘ করেছে, বৃষ্টি আসতে পারে। বেশিক্ষণ থাকবো না, বেরিয়ে যাবো। আর যদি জগন্নাথ মন্দিরটা দেখতে পাই তাহলে অবশ্যই দাঁড়িয়ে ছবি তুলতে পারি, নাহলে সব মুডের উপর ডিপেন্ড করছে। মেঘ করেছে পিছনের দিকে, আর সামনের দিকে সুন্দর নীল আকাশ, আর রোদটাও প্রচুর মারাত্মক রোদ উঠেছে। খুব বেশি দূর নয় চাঁদপুরের হোটেল থেকে, এই 6-6.5 কিলোমিটার হবে। আর আসতে ওই মিনিট 15 লাগলো। উত্তমগিরির আমরা পেয়ারা, উত্তমগিরি খাবে আর মন মেলাবে। পেয়ারা, শশা আর আমরা, নিচের ধারে খুব সুন্দর পেয়ারা, শশা আর আমরা। চলো এবারে বেরিয়ে যাই, আর ভালো লাগছে না, অনেক রোদ বেরিয়ে গেছে, গরম তো গরম। আর এখন টাইম হচ্ছে 11টা 10।
একটা জিনিস দেখলাম, এইসব মানে গ্রামের ভেতর দিয়ে আসছি তো দেখছি এইসব জায়গা খুব একটা ডেভেলপ হয়নি, তো তাই অনেকটা নেচারের সঙ্গে যুক্ত। পুকুর বা ছোট ছোট দিঘি, ঝিল, এগুলো কিন্তু বেশ পরিষ্কার পরিচ্ছন্ন, রক্ষণাবেক্ষণ আছে এখনো। আমি, পিন্টু, কালু, জয়তু এরা যখন দীঘায় আসি, ওই যে সামনে সিঞ্জিনি বাস, এই বাসটাতে করে আমরা আসি। নিউ দীঘায়। আর জগন্নাথ মন্দিরে ঢুকবো না আজকে, কারণ গতকাল পুরো কলকাতা দীঘায় ঢুকে গেছে, যে কারণে দীঘায় আজকে যা জ্যাম আর যা মানে লোকজনের ভিড় আর যা রোদ, আজকে জগন্নাথ মন্দিরে আজকে ঢুকবো না। দেখছি পুজোর টাইমেও তো দীঘা ভিড় হবে ডিসেম্বরে, এছাড়া আর অন্য কোনো অপশান নেই। কি করবো, ওয়ার্ক ফ্রম হোম তো শেষ হয়ে গেছে, নাহলে তো বেলদাতেই থাকতাম। না, বেলদাতে থাকতাম বলাটা ভুল হবে, কারণ অরণ্য স্কুলও তো বহুদিন আগে খুলে গেছে, বহুদিন আর 2 বছর হলো খুলে গেছে, যে কারণে কলকাতাতেই থাকতে হচ্ছে। আজকে স্যাটারডে, অফিস ছুটি, বাট প্রজেক্ট থেকে কল করেছিল, আর্জেন্ট কাজ এসছে। বলে দিলাম আমি কলকাতায় নেই, ট্রাভেল করছি। বাট এটা কি, আমি কত কাজ করে দেবো ওদের? এত প্রেশার থাকে, অন্যের হেল্প নিতে হয়, তারপরে 11টা 12টা বেজে কাজ শেষ হতে, তারপরে যদি উইকেন্ডে বলে আর্জেন্ট কাজ আছে করে দিতে হবে, এত সম্ভব নাকি? তো বলে দিলাম আমি ট্রাভেল করছি, আজকে হবে না। কালকে 15 আগস্ট ছিল, ছুটি ছিল। পরশু দিনটা দেখেছি সবাই ছুটিতে, ম্যাক্সিমাম মানে এমপ্লয়ি ছুটিতে। বিশাল মেঘ করেছে, আবার বিশাল মেঘ করেছে। এখানে তো দাঁড়ানোরও জায়গা নেই, মানে বৃষ্টি এলে আমাকে ভিজে ভিজে রেনকোট পরতে হবে, তারপর রেনকোট পরা শেষ হবে, বৃষ্টি শেষ হয়ে যাবে। এখনো দেখাচ্ছে বাড়ি পৌঁছতে আমাকে 1 ঘন্টা 10 মিনিট লাগবে। এতটা হয়তো লাগবে না, হাইওয়েতে উঠে গেলে আমি গাড়ি টেনে দেবো। একটা জিনিস বলবো, চাঁদপুরটা খুব একটা খারাপ লাগলো না, মোটামুটি ভালোই লেগেছে। 1 নাইট স্পেন্ড করার জন্য ঠিক আছে, 1 নাইট 2 ডেজ, অথবা চাঁদপুরে 1 নাইট স্টে করে আবার দীঘাতে এসে বা মন্দারমণি ওখানে 1 নাইট স্টে দিলে 2 নাইটস 3 ডেজ হয়ে গেল। চাঁদপুরটা 1 নাইট স্টে করার জন্য ঠিক আছে, কিন্তু ভালো জায়গা, নিরিবিলি, পরিষ্কার পরিচ্ছন্ন, আর ফ্যামিলি নিয়ে এলে বোরিং লাগবে না, খুব ভালো। আর আমার এই দুটো ব্লগ কেমন লাগলো তোমরা কমেন্টসে জানিও, আর লাইক, শেয়ার, কমেন্ট আর সাবস্ক্রাইব করে দিও। কিছুক্ষণ আগে এই রাস্তায় বৃষ্টি হয়ে গেছে, যাক বেঁচে গেছি, রাস্তা পুরো ভেজা। চলে এসেছি সোনাগনিয়া, উঠছি হাইওয়েতে। এখান থেকে টাইম দেখাচ্ছে 33 মিনিটস, কিন্তু আমি আরও আগে পৌঁছে যাব। এখন ঘড়িতে বাজে 12:45। উঠে গেছি হাইওয়েতে, সোজা বেলদা। দেখি আজ বাড়িতে মা আমার জন্য কী রান্না করেছে, অনেক দিন পরে বাড়ি ফিরছি তো। আর কালকে ভোরবেলা কলকাতা বেরিয়ে যাবো, থাকবো না, কালকে দুপুরে গেলে হতো লাঞ্চ করে। বাট অ্যাকচুয়ালি এই ফুটেজগুলো কম্পিউটারে ট্রান্সফার করব, তারপরে এডিট শুরু করব, কারণ এই থার্সডেতেই একটা মানে এপিসোড আমি রিলিজ করব, যে কারণে কালকে অনেকটাই কাজ এগিয়ে নিতে হবে। এই ওয়েদারটা যদি আজকে সকালে হোটেল থেকে বেরোবার টাইমে পেতাম ভালো হতো। অতিরিক্ত গরম আর ওদের জন্য বেশি ফুটেজ তুলতে পারলাম না, বেরিয়ে এলাম। নাহলে একটু ওল্ড দীঘা, নিউ দীঘা বা জগন্নাথ মন্দিরে ঢুকতে পারতাম। জগন্নাথ মন্দিরে ঢুকতাম কিনা ঠিক নেই, কারণ যা ভিড় আজকে। যাই হোক, এখন ওয়েদারটা বেশ ভালো লাগছে। কিছুক্ষণ আগে হাইওয়েতে বৃষ্টি হয়ে গেছে, অবশ্য আমি হাইওয়েতে হালকা বৃষ্টি পেয়েছি, সেরকম না, কিন্তু খুব হালকা বৃষ্টি পেয়েছি, তুষারপাতের মতো যেন গুড়গুড়ি গুড়গুড়ি পড়ছিল। তো আকাশটা পুরো শরতের আকাশের মতো লাগছে। দেখা যাক, প্রতি বছরই তো আমি কাশফুলের ছবি তুলতে বেরোই, কাশফুলের ওপরে ব্লগ বানাই। দেখা যাক এবারে হয় কিনা। অনির্বাণদার সাথে প্ল্যান করেছিলাম তো প্রথমে ধনুষকোটি, কন্যাকুমারী, কিন্তু ওটা হবে না, ওটা এতটা কম সময়ের মধ্যে হয় না। তো তারপরে প্ল্যান হচ্ছিল ভাইজ্যাগ, দেখা যাক কোনটা হয়। অ্যাকচুয়ালি পুজোর টাইমে বাড়িতে ফিরে আমি গ্রামের ভেতরে কাশফুলের ভিডিও করতে বেরোতাম। এবারে পুজোর টাইমে যদি আমি বেড়াতে চলে যাই কোথাও, তাহলে তো ওগুলো হবে না। আর কাশফুলের ভিডিও যদি আমি পুজোর পরে পোস্ট করি, ওটার প্রতি কারোর ইন্টারেস্ট থাকবে না। মানে পুজোর আগে কাশফুল, পুজো আস্তে আস্তে একটা ভাব, শরতের আকাশ, এইগুলো দেখালে সবারই ভালো লাগে দেখতে।
চলে এসছি বেলদা। সামনে সামনে ফ্লাইওভারে উঠবো না, বাঁ দিক দিয়ে নেমে যাব। আর 4-5 মিনিট লাগবে। এখন বাজে 1:15। গুগল ম্যাপ পুরো পারফেক্ট টাইম দেখিয়ে দিয়েছে। কত গরু ছাগল এই হাইওয়ের উপরে ছেড়ে দিয়েছে। কিছুক্ষণ আগে একটা ছাগল আমার গাড়ির নিচে পড়তে পড়তে রয়ে গেছে। জানি না মাঠ আছে গরু চড়ানোর জন্য, ছাগল চড়ানোর জন্য, কেন যে এত হাইওয়ের উপরে ছেড়ে রাখে। বিশাল মেঘ করেছে, তবে ওই মেঘটায় বৃষ্টি আসার আগেই আমি বাড়ি ঢুকে যাব। হয়ে গেল লেফট সাইড। সকালে তো হোটেল থেকে চান করে বেরিয়েছি, তাই এখন আর চান করবো না, বাট ভালো করে ফ্রেশ হতে হবে। তখন মোহনায় দাঁড়িয়েছিলাম, পায়ে জল বালি সব লেগেছে, ওগুলো পরিষ্কার করতে হবে। এই হলো আমাদের চাঁদপুর ভ্রমণের ব্লগ। দুটো এপিসোডে স্প্লিট করেছি, তোমরা দেখো আর অবশ্যই ওখানে যেও। আমি তো হোটেলের ফোন নম্বর দিয়ে দিয়েছি। হোটেলটা খুব ভালো, মানে এর আগে যত জায়গায় গেছি বড় বড় হোটেলে থেকেছি, আর এই হোটেলটা এতটা ঘরোয়া, এত সুন্দর, পুরো একটা বাড়ির মতন। হ্যাঁ, আর মানে বারান্দায় বসে সমুদ্র দেখতে দেখতে পুরো বিকেলটা কেটে যাবে। আর সন্ধ্যাবেলায় ছাদে বসে সমুদ্র দেখতে দেখতে গল্প করতে করতে পুরো মানে মনে হয় যেন পুরো রাতটা কাটিয়ে দেয় ওখানে বসে, এত সুন্দর লাগে। খাওয়া দাওয়ার ভালো। আমি নন এসি রুমে ছিলাম, ওটা 1000 টাকা নিয়েছিল। বাকি এসি রুমগুলো 1600 টাকা করে। তবে মানে খুব সুন্দর, খুব নিরিবিলি, পরিষ্কার পরিচ্ছন্ন, খুব ভালো জায়গা। ওখান থেকে তো সাইট সিন অনেক জায়গায় যাওয়া যায়, মানে মোহনা, দীঘা, ওল্ড দীঘা, এদিকে মন্দারমণি সবই পেয়ে যাবে। তো 1 নাইট স্পেন্ডও করতে পারো, 2 নাইট স্পেন্ড করতে পারো, ভালো জায়গা। আর আমার ভিডিওটা তোমরা দেখো, ভালো লাগলে কমেন্টস করো, লাইক করো, সাবস্ক্রাইব করো, আর বেল বাটনটা প্রেস করে রাখো, তাহলে নতুন নতুন ব্লগের নোটিফিকেশন তোমরা পেয়ে যাবে। আর এই ব্লগটা এখানেই শেষ করছি। দেখা হচ্ছে নতুন কোনো জায়গায়, নতুন কোনো ব্লগে। ততদিন ভালো থাকবে, নিজের খেয়াল রাখবে। টাটা।